ভাবুন তো, একটি জাতি যারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, যাদের শক্তি, সম্পদ আর প্রযুক্তি দেখে মানুষ বিস্মিত হতো। তারা ভাবত আমাদের কিছুই ধ্বংস করতে পারবে না। কিন্তু একদিন মাত্র একটি বিকট শব্দ, এক প্রচণ্ড কম্পন, আর মুহূর্তের মধ্যেই সব শেষ। কি ছিল তাদের অপরাধ? কেন আল্লাহ সম্পূর্ণ একটি শক্তিশালী জাতিকে মাটির সাথে মিশিয়ে দিলেন? আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় সামুদ জাতির ভয়াবহ ইতিহাস, যা শুধু অতীতের গল্প নয়, আমাদের বর্তমানের জন্যেও একটি কঠিন সতর্কবার্তা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি, আর আজ আমরা কথা বলবো কুরআনে উল্লেখিত এক শক্তিশালী কিন্তু ধ্বংসপ্রাপ্ত জাতি, সামুদ জাতি নিয়ে। সামুদ ছিল আদ জাতির পরবর্তী একটি শক্তিশালী আরব গোত্র। তাদের বসবাস ছিল হিজর এলাকায়, যা আজকের সৌদি আরবের মাদাইন সালেহ নামে পরিচিত। আপনি যদি আজ সেখানে যান, তাহলে এখনও দেখতে পাবেন পাহাড় কেটে তৈরি করা বিশাল বিশাল ঘরবাড়ি। পাথরের পাহাড়কে যেন তারা মোমের মতো কেটে ফেলেছিল। ভাবুন তো, হাজার হাজার বছর আগে না ছিল আধুনিক মেশিন, না ছিল প্রযুক্তি, তবুও তারা এমন নিখুঁত স্থাপত্য তৈরি করেছিল যা আজও দাঁড়িয়ে আছে। তারা শুধু স্থাপত্যেই উন্নত ছিল না, তারা ছিল ধনী, সংগঠিত এবং শক্তিশালী। নিজেদের নিরাপত্তার জন্য তারা পাহাড়ের ভেতর ঘর বানাত। তাদের বিশ্বাস ছিল এই শক্ত পাথরের ঘর আমাদের চিরস্থায়ী নিরাপত্তা দেবে। কিন্তু এখানেই শুরু হলো তাদের পতনের বীজ। কারণ শক্তি যখন কৃতজ্ঞতা শেখায় না, তখন তা জন্ম দেয় অহংকারের। আর সামুদ জাতি ঠিক সেটাই করেছিল। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি বানিয়ে পূজা করত। নিজেদের ক্ষমতাকেই তারা সবকিছুর উৎস মনে করত। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদের মাঝ থেকেই একজনকে নবী হিসাবে মনোনীত করলেন, হযরত সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম ছিলেন তাদেরই মানুষ, তাদের গোত্রের, তাদের ভাষার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সৎ, বিশ্বস্ত এবং প্রজ্ঞাবান। মানুষ তাকে সম্মান করত। যখন তিনি নবুয়াত লাভ করলেন, তিনি তার জাতিকে ডাক দিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহের ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তিনি স্মরণ করিয়ে দিলেন, এই পাহাড়, এই শক্তি, এই সম্পদ সবই আল্লাহর দান। তিনি সতর্ক করলেন অন্যায় ও শিরক থেকে ফিরে আসতে। কিন্তু সমস্যা হলো, মানুষ যখন দীর্ঘদিন ভ্রান্ত পথে চলে, তখন সত্য তাদের কাছে অস্বস্তিকর মনে হয়। সামুদ জাতির নেতারা বলল, হে সালেহ, তুমি তো আগে আমাদের আশা ভরসার মানুষ ছিলে, এখন কি তুমি আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে বলছো? তাদের যুক্তি ছিল খুব পরিচিত, আমাদের পূর্বপুরুষরা কি ভুল ছিল? আজও কি আমরা একই কথা বলি না? সালেহ আলাইহিস সালাম ধৈর্য ধরে তাদের বোঝাতে থাকলেন, কিন্তু তারা তাকে চ্যালেঞ্জ করল। তারা বলল, যদি তুমি সত্যিই আল্লাহর রসূল হও, তাহলে এই পাহাড় থেকে আমাদের সামনে একটি গর্ভবতী উষ্ট্রি বের করে দেখাও। তারা ভেবেছিল এটি অসম্ভব দাবি। পাহাড় কি কখনো ফেটে জীবন্ত প্রাণী বের হতে পারে? সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। পাহাড় ফেটে সেখান থেকে বের এলো একটি বিশাল উষ্ট্রি, জীবন্ত, সুস্থ। মানুষ হতবাক, তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সালেহ আলাইহিস সালাম বললেন, এটি আল্লাহর উষ্ট্রি, একে কষ্ট দিও না। এর জন্যে পানির একটি নির্দিষ্ট দিন থাকবে, আর তোমাদের জন্যে থাকবে আরেকটি দিন। অর্থাৎ একই কূপ থেকে একদিন উষ্ট্রি পানি পান করবে, আরেক দিন পুরো জাতি ব্যবহার করবে। এটি ছিল তাদের জন্যে পরীক্ষা। কিছু মানুষ ঈমান আনল, কিন্তু অধিকাংশ মানুষ অহংকারে অন্ধই রয়ে গেল। তারা উষ্ট্রিটিকে সহ্য করতে পারছিল না। তারা বলতো, এটা আমাদের পানির অংশ কমিয়ে দিচ্ছে। অবশেষে 9 জন প্রভাবশালী ব্যক্তি গোপনে ষড়যন্ত্র করল। তারা সিদ্ধান্ত নিল উষ্ট্রিটিকে হত্যা করবে। একদিন তারা সুযোগ বুঝে উষ্ট্রিটিকে নির্মমভাবে হত্যা করল। যখন খবরটি সালেহ আলাইহিস সালামের কাছে পৌঁছল, তিনি গভীর কষ্ট নিয়ে বললেন, তোমরা তোমাদের ঘরে 3 দিন ভোগ করো, এরপর তোমাদের উপর আযাব আসবে। এটি এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না। 3 দিন, শেষ সুযোগ, তওবা করার সুযোগ। কিন্তু তারা অনুতপ্ত হল না, বরং তারা সালেহ আলাইহিস সালামকেই হত্যা করার পরিকল্পনা করল। আল্লাহ তাআলা তার নবী ও মুমিনদের নিরাপদে সেখান থেকে বের করে দিলেন। তারপর এলো সেই ভয়ঙ্কর দিন। কুরআনে বলা হয়েছে, তাদের ওপর নাজিল হয়েছিল এক প্রচণ্ড বিকট শব্দ, এক বিধ্বংসী চিৎকার, সাথে ছিল প্রবল কম্পন। ভাবুন সেই দৃশ্য, যারা পাহাড় কেটে অট্টালিকা বানিয়েছিল, তারা নিজেদের ঘরের ভেতরেই নিথর হয়ে পড়ে রইল। তাদের শক্ত পাথরের দেয়াল তাদের রক্ষা করতে পারল না। তাদের সম্পদ, তাদের ক্ষমতা
তাদের প্রযুক্তি কিছুই কাজে এলো না। পরের দিন সূর্য উঠল, কিন্তু সামুদ জাতি আর জীবিত ছিল না। শুধু রয়ে গেল তাদের খালি ঘরবাড়ি, নিঃশব্দ, জনশূন্য। আজও মাদাইন সালেহের পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, যেন তারা সাক্ষ্য দিচ্ছে, মানুষ যত বড়ই হোক, আল্লাহ সামনে সে ক্ষুদ্র। এই কাহিনী আমাদের কি শেখায়? প্রথমত, অহংকার ধ্বংস ডেকে আনে। দ্বিতীয়ত, আল্লাহর নিদর্শনকে অবহেলা করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তৃতীয়ত, নিরাপত্তা দেয় না সম্পদ বা প্রযুক্তি, নিরাপত্তা দেয় একমাত্র আল্লাহ। আজ আমরা আধুনিক যুগে বসবাস করছি। আমাদের আছে আকাশচুম্বী ভবন, উন্নত প্রযুক্তি, শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের স্রষ্টাকে স্মরণ করছি, নাকি সামুদ জাতির মতো আমরাও আত্মবিশ্বাসের আড়ালে অহংকার লুকিয়ে রাখছি? সালেহ আলাইহিসসালাম তাদের ধ্বংস দেখে আনন্দিত হননি। তিনি বলেছিলেন, হে আমার জাতি, আমি তো তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের মঙ্গল কামনা করেছিলাম। এটাই একজন নবীর হৃদয়। সামুদ জাতির ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি একটি আয়না যেখানে আমরা নিজেদের দেখতে পারি। যদি এই ভিডিও থেকে আপনি একটি শিক্ষা নেন, তাহলে সেটি হোক, অহংকার নয়, কৃতজ্ঞতা বেছে নিন। অবাধ্যতা নয়, আনুগত্য বেছে নিন। কারণ ইতিহাস প্রমাণ করে, আল্লাহর সিদ্ধান্তের সামনে সব শক্তি তুচ্ছ। আল্লাহর ন্যায় বিচার থেকে কেউ পালাতে পারে না। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন, যেন আরও মানুষ এই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।